শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে এবং সুস্থ আছি। তো যাই হোক, দেখতে দেখতে আজকে কিন্তু চন্দন যাত্রার ৭ম দিন। দেখো, দেখতে দেখতে কিন্তু 7টা দিন কেটেও গেল বন্ধুরা, কি তাড়াতাড়ি বুঝতেই পারলাম না। আগের ভিডিওতে বলেছিলাম ৬ষ্ঠতম দিন, মানে ৬টা দিন কেটে গেল। আর দেখো আজকে দেখতে দেখতে কিন্তু ৭ম দিন কেটে গেল। আজকে হলো চন্দন যাত্রার ৭ম দিন। তো যাই হোক, আজকে আমার দিনটা মানে খুবই ভালো কেটেছে। তার কারণ হলো তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো বিষয়টাই। তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি গোপাল সোনাদের নিয়ে, গোপাল সোনাদের বা ঠাকুর মন্দির নিয়ে যা যা হয় সব কিছুই তো শেয়ার করি বলতে গেলে। তো এটা তো শেয়ার করতেই হবে। আজকে চন্দনযাত্রার দিন, আজকে চন্দনযাত্রার ৭তম দিনে আমাকে আমার একটা খুব মানে প্রিয় বন্ধুই বলতে গেলে, খুব ভালো বন্ধু আমার, সে আমাকে একটা ছোট্ট গোপাল সোনা গিফট করেছে। দেখো, ওই যে গোপাল সোনাকে বসিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ হয়তো, ছোট্ট গোপাল সোনা, খুব সুন্দর। সে আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল যে পাঠাবে, মানে কুরিয়ার করে পাঠাবে, মানে বলে রেখেছিল। এবার আমার না মাথায়ও ছিল না যে পাঠাবে, আমার তো মাথার দিক থেকেই বেরিয়ে গেছে। এবার সকালবেলা আমি 8টা সাড়ে 8টায় ঘুম থেকে উঠেছি। এবার ফ্রেশ হয়ে নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে এবার আমি না হঠাৎ বসেছি ফোনটা নিয়ে। এবার ফোনটা বেজে উঠেছে। এবার তারপরে ফোনে বলছে যে দেখো নিচে, মানে বন্ধুরাই বলছে, বন্ধুটার আমি নামটা বললাম না এখানে। যাই হোক, আমার থেকে ছোট, সে আমার খুব প্রিয় বন্ধু। যাই হোক, এবার ফোন করেছে, বলে দেখো তোমার বাড়ির নিচে কেউ একজন গেছে হয়তো পার্সেল নিয়ে। আমি বললাম কই? এবার তারপরে দেখলাম যে হ্যাঁ, সত্যি একজন এসছে। এবার আমার তো মনেই ছিল না মাথায়। এবার যখন তোমার একটা কুরিয়ার মতো দিয়ে গেল, প্যাকেটে করে, ছোট্ট প্যাকেটে করে একটা দিয়ে গেল। এবার আমার মনে পড়ছে না। এবার তারপরে আমাকে আবার ফোন করেছে যে হাতে পেয়েছো উপহারটা? আমি বললাম হ্যাঁ পেয়েছি। এবার তারপরে পেলাম। এবার তারপরে উপহারটা মানে খুব প্যাকেটটা ওপেন করে দাও, আমি জাস্ট শকড। একটা ছোট্ট মিষ্টি গোপাল সোনা, আমার খুব পছন্দ হয়েছে, বলে বোঝানোর মতো নয়। ও আমাকে মানে ভিডিও, আমি তো ভিডিও করিও জানে, মানে ব্লগ করিও জানে। এবার ও আমাকে বলে দিয়েছে যে ভিডিওতে আমার নামটা নেবে না, মানে বলতে হবে না আমার নামটা। যাই হোক, মানে ও অতটা মানে সোশ্যাল মিডিয়া মানে অ্যাক্টিভ থাকে না। যাই হোক, এমনি নামে মাত্র অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু মানে ও এতটা বলতে গেলে অ্যাক্টিভ থাকে না। যাই হোক, এবার কি হয়েছে, এবার ও গিফটটা পাঠিয়েছে। এবার আমার না মনেই ছিল না। তারপরে মানে আমাকে বলেও নি যে গোপাল পাঠাবে, মানে কনফার্ম করে বলেনি যে আমাকে একটা গোপাল সোনা পাঠাবে। ও আমাকে বলেছিল যে একটা গিফট যাবে, একটা পার্সেল যাবে। ও অনেক দিন ধরেই বলে রেখেছিল। যাই হোক, এবার হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে, আমার তো মনেও নেই, আর আমাকে কিছু বলেও নি। যাই হোক, এবার তারপরে খুলে দেখি ছোট্ট গোপাল সোনা। আমি তো মানে জাস্ট শকড, আর খুব খুশি হয়েছি ছোট্ট গোপাল সোনাকে পেয়ে। আর তার মধ্যে এই চন্দন যাত্রার সময় আমি গোপাল পেয়েছি, এর থেকে পুণ্যের তো আর কিছু হয় না। আর আজকে চন্দন যাত্রার ৭তম দিন, আজ খুবই আনন্দ। তার মধ্যে আজকে বারটাও খুব ভালো, বৃহস্পতিবার পেয়েছি, বৃহস্পতিবার এসছে পার্সেলটা। বৃহস্পতিবার আমি নতুন গোপাল সোনাকে পেয়েছি। যাই হোক, নতুন গোপাল সোনার নামকরণ করিনি এখনো অবধি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে একটু কমেন্ট করে সাজেস্ট করো তো যে কী নাম রাখা যায় আমার নতুন গোপাল সোনার, ছোট্ট পাপ্পার আমি কী নাম রাখবো। এখন আমি নাম কোনো কিছু ঠিক করে উঠতে পারিনি। যাই হোক, আর তোমাদের সাথে আমি ভিডিওটা যখন এডিটিং করছি না, তখনও আমার মনে আনন্দ এত লাগছে না, বলে বোঝানোর মতো নয়। হয়তো আমার মানে ভয়েস ওভারে তোমরা বুঝতেই পারছো আমি খুবই আনন্দিত ছোট্ট সোনাকে পেয়ে। যাই হোক, ছোট্ট সোনাকে আমার একটু অঙ্গরাগ করে নিতে হবে, একটু অঙ্গরাগটা কমতি আছে, মানে অঙ্গরাগ একটু কমতি আছে। যাই হোক, এছাড়া খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এবার সোনাকে আমি জামা ঠামা সব পরিয়ে দিয়েছি, একটু স্নানও করিয়ে দিয়েছি, প্লেন জল দিয়ে স্নান করিয়েছি বলতে গেলে। আমি আর দুধ টুধ আনতে পারিনি, আমার তো মাথায় ছিল না। যাই হোক, আর কিছু বলাও আগে বলেও রাখিনি, তো সেই সূত্রে কিছুই যোগাযন্ত্র ছিল না। যা ছিল ঘরে তাই দিয়েই স্নান করিয়েছি, তাই দিয়েই সাজিয়েছি, গুছিয়েছি, সব করেছি। এবার একটু একটু করে সব কিছু কিনবো, নামকরণ করবো। আর আজকে ভোগে দিয়ে দিয়েছিলাম শশা ফলের মধ্যে, আর মিষ্টি। বৃহস্পতিবার তো মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি। আর তার সাথে একটু আরতিও করে নিয়েছি, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো দিয়ে। আর তার সাথে সাথে একদম মন্দিরে প্রতিস্থাপনও করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, বাই।